আসসালামু আলাইকুম। তো দোস্ত, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সোনালিকা পাম্প কীভাবে সেটিং করা হয়, মাস্টার পাম্প। তো গাড়িটার মূলত সমস্যা ছিল, গাড়িটা অনেক লেট করে স্টার্ট হতো, গাড়ির তেল খাইতো প্রচুর। তো দোস্ত, গাড়িটার মূলত শক্তি পাইতো না, গাড়িটা খুব লুটে দম দিত। আর মূলত এখন তো তেলের রেট বেশি, তার জন্য গাড়ির দম দিত, আপনার তেল খাইতো, তারপর শক্তিই করতো না গাড়ি। পরে আমরা পাম্পটা এখান থেকে সার্ভিস করে নিলাম, কাজ করে নিলাম। এখন কিভাবে সোনালিকা গাড়ির সেটিং করতেছি সে বিষয়ে দেখাবো। আর মূলত গাড়ি হচ্ছে আপনার সোনালিকা 48। তো গাড়ি অন্য গাড়ি যেভাবে শক্তি করে ডাইভিশন উঠে যেতেছে সিরা বিরা, কিন্তু এই গাড়ি উঠতেছে না। না ওঠার কারণ হয়েছে পাম্প দুর্বল, ফিল্টার ছাড়া চালাইছে। সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার যে ইয়ার ক্যানের বাড়িটা আছে না, ইয়ার ক্যানের ফিল্টারটা, এটা সব সময় চেষ্টা করবেন দ্রুত, যত বালুতে গাড়ি চালাইতেছেন তত দ্রুত হাওয়া দিয়ে পরিষ্কার রাখা। দরকার হলে 2 দিন পর পর দিবেন, 4 দিন পর পর দিবেন, আবার দৈনিকও দিবেন। আবার যত দেখবেন যে বালু নাই, তাইলে আপনি 15 দিন পর পর ইউজ করবেন বা 1 মাস পর পর। কেন এইটার কারণেই মূলত গাড়ির পাম্পগুলো অল্প দিনে বসে যেতেছে। এই জিনিসটা যদি আপনার লক্ষ্য করে অবশ্যই পরিষ্কার রাখেন, আশা করি পাম্প বসার কোনো কারণ নাই। তেল খারাপ হলে হ্যাঁ পাম্প বসে, কিন্তু তারপরও আপনার ইয়ারকানের বাড়িটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই ইয়ারকানের বাড়ির থেকে আমি দেখলাম যে বেশিরভাগ গাড়ির পাম্প, ইঞ্জিন এগুলো অল্প দিনে ক্ষতিগ্রস্ত হয়। যেমন এইটার জাম হয়ে কদিন আগে এক ভাই ফিল্টার লাগাইছে, আপনার এই লোকাল কোম্পানির লোকাল ফিল্টার, মানে এমন লোকাল বলার মতো না, লাগানোর পর 1 সপ্তাহের ভিতরেই পাম্প বসে গেছে, একবারে বসে গেছে পাম্প। তো বিশেষ করে লোকাল ফিল্টার লাগাবেন না, হাইড্রোলিক ফিল্টার ইয়ারকানের ফিল্টারটা বিশেষ করে অরিজিনাল কোম্পানিটা লাগানোর চেষ্টা করবেন। কেন এটা যদি সঠিকভাবে হাওয়া না নিতে পারে, তাহলে আপনি শক্তি ঠিক মতো দিবে না। এই ফিল্টারটার উপরে নির্ভর করে গাড়ি, যদি আপনি নাকে দিয়ে নিঃশ্বাস সঠিকভাবে না নিতে পারেন, তাহলে তা হাওয়া সঠিকভাবে আসবে না। তো বিশেষ করে এই ফিল্টারটা, ডিজেল ফিল্টার বিশেষ করে পাল্টে রাখবেন। এগুলো যদি আপনি ঠিকমতো সার্ভিস করে রাখতে পারেন, আশা করি 2-3 বছরও পাম্প বসে না। বিশেষ করে অনেকজনের পাম্প দেখলাম যে আমি 5 বছরও বসে নাই। কিন্তু যারা যত্ন কম, এই যে এই গাড়িটা ইয়ারকানের বাড়ির কারণে অল্প দিনে পাম্পটা বসে গেল। গাড়ি কিন্তু বেশি দিন চলে নাই, অল্প দিনে গাড়ি, তারপরেও গাড়িটা বসে গেল। বিশেষ করে আপনার যারা সোনালিকা গাড়ি হোক, মাহিন্দ্রা গাড়ি আছে, যে কোনো ট্রাক্টর থাকলেই আপনার বিশেষ করে এই জিনিসটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কেন এই জিনিসটার কারণে আপনার গাড়ির অনেক সমস্যা দেখা দেয়। আর ফিল্টার যারাই হাওয়া দেন, বিশেষ করে সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন। অনেকজনে দেখলাম যে ছোটোটা উল্টা লাগাই দেয়, তো উল্টা লাগানোর পরে তো গাড়ি চলেই না, যে ভাই গাড়ি ধোঁয়া দিতেছে, রোগ বিচারে পাচ্ছে না। বিশেষ করে যেভাবে খুলবেন ফিল্টার, সেভাবে আবার হাওয়া দিয়ে লাগানোর চেষ্টা করবেন, সুন্দর করে হাওয়া দিয়ে পরিষ্কার করে লাগানোর চেষ্টা করবেন। আর ফিল্টার বিশেষ করে 1200 ঘন্টা পর পর বা 1500 ঘন্টা পর পর চেঞ্জ করার চেষ্টা করবেন। কেন যদি আপনার হাওয়ার ফিল্টার 1200-1500 ভিতরে চেঞ্জ না করেন, হ্যাঁ চলতেছে, কিন্তু এটা নির্দিষ্ট মেয়াদ চলে যায়, তার জন্য এটা সঠিকভাবে হাওয়া দিতে পারে না। একটা ফিল্টার যখন সঠিকভাবে লাগাবেন, তখন দেখবেন আপনার তেল খরচ, আদার্স খরচ সব কমে দেবো। আমরা তো ফিল্টার 2000 ঘন্টাও চেঞ্জ করি না, যে ফিল্টার একটা দাম 1600-1700 টাকা, এত দাম দিয়ে কে লাগাইব? কিন্তু না লাগানোর কারণে বিশাল ক্ষতি হয়ে যেতেছে, গাড়ির তেল খরচ বেশি হইতেছে, পাম্পের আপনার কাজ করা লাগতেছে, এই টুকিটাকে অনেক সমস্যা দেখা দিতেছে গাড়ির। তারপর গাড়ি হিট হয়ে যাচ্ছে। এই যে সোনালিকা গাড়িগুলো অল্প দিনে বসে যাচ্ছে, এটার বিশেষ কারণ হচ্ছে পাম্প। আর আপনার বিশেষ করে যে ডিজেল ফিল্টারগুলো কোম্পানি লাগানোর চেষ্টা করবেন বা বস কোম্পানি লাগানোর চেষ্টা করবেন, এই ফিল্টার, ইয়ারকানের ফিল্টার, এগুলা বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো চাইয়া লাগালে আশা করি আমি মনে হয় না পাম্প আর বসার কোনো কারণ আছে। তেল তো অবশ্যই চাইকেই পুরাবেন, কেন অবশ্যই তেল চাইয়া পুরাবেন, নাহলে এত ক্ষতিগ্রস্ত এই মালিকটা হইতো না। প্রায় একটা পাম্প কাজ করলে 15-16 হাজার টাকা ক্ষতি হয়ে যায়। তো দোস্ত, এই যে একটা ভিডিও নিয়ে আসলাম, সামনে আরও ভিডিও নিয়ে আসবো। কোনো কিছু আপনাদের জানা থাকলে, অনেক যে ভাই বলে যে এই লাগবে সে লাগবে, আপনার যে কোনো জিনিস জানান থাকলে অবশ্যই কমেন্টে বলে দেবেন, আমরা চেষ্টা করব বিষয়টা জানানোর জন্য আপনাদেরকে।
দে দুটো